তো চলে আসলাম দীঘার সব থেকে বড় অ্যাট্রাকশন, দীঘার বিচ। ঘুরতে যেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় দীঘাতে, তাহলে তো আর কথাই নেই। দীঘা হচ্ছে পর্যটকদের কাছে প্রাণভরা অক্সিজেন, মনের শান্তি। আর এখন তো মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের জগন্নাথ ধাম দীঘার শ্রেষ্ঠ আকর্ষণ। সবাই সময় করে একটু ঘুরে যান দীঘা থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং অভি। বর্তমানে কোথায় রয়েছি সেটা বলে দেওয়ার আর একটু দরকার নেই। শহীদ মিনারে দেশে কেন রয়েছি সেটাও বলছি, কারণ আমি খুবই এক্সাইটেড। কেন বাংলার মুকুটে কিন্তু আর একটা পালক যোগ হতে চলেছে। হ্যাঁ, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। হ্যাঁ, দীঘার জগন্নাথ ধাম আর কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হবে। আর সেই জগন্নাথ ধামের উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের যাত্রা। তো যাত্রা করছি এই রাত্রে সন্ধ্যেবেলায়, মানে এখন রাত্রি বলা যায় না, সন্ধ্যে যাত্রা শুরু করছি। আর একদম ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে রয়েছি। রাতের জার্নি, সেটাও কিন্তু খুব এক্সাইটমেন্ট হবে ভরা, মানে এক্সাইটেড। মানে আমি কোনোদিন রাতে দীঘা যাইনি, তো প্রথমবার আমি রাতে দীঘা যাব তো বাসে করে। তো সেটা একটা আমার জন্য একটা এক্সাইটমেন্ট ভরা মুভমেন্ট থাকবে। রাতে মোটামুটি 7টা নাগাদের বাসে উঠছি, আর ওখানে পৌঁছাতে রাত 12টা বাজবে। আর তারপরে একটা অন্যরকম একটা হোটেল থাকবে, সেটা খুবই একটা ভালো হোটেল ব্লু ভিউ বলেই দিচ্ছি। ওল্ড দীঘার একদম সি বিচের উপরে হোটেল। তারও পুরো দেখাবো, কারণ হোটেলটা আমরা যখন বুক করেছি তখনই আমরা খুব এক্সাইটেড, কারণ হোটেলটার রুম বা হোটেলের অ্যাম্বিয়েন্স খুবই ভালো লেগেছে, তার জন্য বুক করেছি। সেটাও খুবই কম খরচে, একদম ওল্ড দীঘায় আর বিচের ওপরে। সেখানে থাকার একটা মজাই আলাদা হবে। আর তারপরে তো থাকছে আসল আকর্ষণ, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। তো চলো ব্লগটা স্টার্ট করছি, একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, কারণ পুরো জার্নিটা তোমায় শেয়ার করবো। মানে বাসের জার্নিটা, মানে দীঘার জগন্নাথ ধাম পর্যন্ত ফুটেজেস থাকবে, হোটেলের জার্নি থাকবে, হোটেল থাকবে, সবই দেখাবো এই ব্লগটায়। তো চলো তাড়াতাড়ি স্টার্ট করে ফেলছি জার্নি। কিছু জিনিসপত্র কেনার আছে, তারপরে আমরা বাসে উঠবো। চলো। তো যে বাসে যাব সেই বাসে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ সন্তোষ, দীঘা, এবং এখান থেকে করুণাময়ী। দীঘার বাস সন্তোষ, তাহলে তোমরা সবাই জানো। আর সেই সন্তোষে করে এবার কিন্তু আমরা চললাম দীঘা। রাতের জার্নি কিন্তু সন্তোষে অন্যরকম। এসি কোচ, আর ফেয়ারও খুব বেশি না, 300 টাকা। একটু দেখবে মার্কেটিং করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে একটু কমও হতে পারে। নর্মাল কিন্তু ফেয়ার 300 টাকা এসি কমফোর্টেবল জার্নি। এর থেকে আর কি চাই। চলে আসো, যারা দীঘা যেতে চাও রাত্রি, তাদের জন্য কিন্তু অপশান রয়েছে অনেকগুলো, সেই অপশানগুলো অ্যাভেল করো। সময় লাগে এখান থেকে, আমরা এখন 7টা বাজে, তো ওখানে পৌঁছাতে ঠিক 12টা সাড়ে 12টা হবে, মানে 5 ঘন্টা 5.5 ঘন্টা লাগে। যারা রাত্রিবেলা যেতে চাও, বুকিং আছে হোটেলের বা এইসব অপশানগুলো আছে, সেই অপশান এটা অ্যাভেল করতে পারো। চলো, আর সময় শেষ পুরো 7টা ঘড়িতে। তো এখনই বাসে উঠতে হবে, তারপরে জার্নির সাথে আরও কথা হচ্ছে। ভেতরটা দেখাবো, ভেতরটাও খুব সুন্দর বাস। চলো ভেতরে ঢুকি। ওখানে যাইনি, আমি কথা বলতে দেখি তো। বন্ধুরা এখন বাসে উঠে পড়েছি। ধর্মতলার পরে আবার হাওড়ায় একটা শর্ট ব্রেক থাকে, মোটামুটি 5-10 মিনিটের মতন। আর যারা হাওড়া থেকে বাসে উঠতে চাও, তারা কিন্তু মানে
মনে রাখবে হাওড়া স্টেশন থেকে কিন্তু রাতের বাসগুলো একবার হল্ট দেয়, মেইনলি প্যাসেঞ্জারকে তোলার জন্য। আর আমরা বসেছি হচ্ছে যে কিন্তু খুব কমফোর্টেবল সিট, জার্নি খুব একটা মনে হচ্ছে না, খুবই রিল্যাক্স। আর সিটের কুশনিংও সব খুব ভালো। আর যেটা হচ্ছে করা এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, চলছে দেখতেই পাচ্ছ, একটা মুভিজ চলছে মহেশ বাবু ক্রিয়েশনের, আমরা দেখছিলাম। আর আজকে ইন্ডিয়া খেলাও আছে, সেটাও দেখছি মোবাইলে। সব মিলিয়ে একটা মজার জার্নি। তো টু দীঘা। তো যারা দেখছো তাদেরকে এটা রিকোয়েস্ট করবো যে ডেফিনেটলি দেখছো তো ব্লগটা যদি ভালো লেগে সাবস্ক্রাইবটা করে ফেলো। তো তোমাদেরকে চলো তোমাদের সাথে দীঘা আসি। ওকে, তো বন্ধুরা চলে এসেছি এই বাস স্ট্যান্ড একদম। আর বাস স্ট্যান্ডের একদম দেখতেই পাচ্ছ রাত্রির এখন কটা বেজে গেছে, প্রায় 12:30টার কাছাকাছি, 12:25 আমরা পৌঁছে গেছি। একটু তো 20-25 মিনিট দেরি হয়েছে, কিন্তু আমরা একদম হোটেলের পাশেই রয়েছি, জাস্ট গেট খোলার অপেক্ষায়। তো হোটেল ব্লু ভিউ হচ্ছে আমাদের হোটেল। এই বাস স্ট্যান্ডের জাস্ট পাশে হোটেল, আর সমুদ্র হচ্ছে একদমই হাতের নাগালে। তো বিউটিফুল একটা লোকেশন, আশা করি সকালবেলা তোমাদের দেখাতে পারবো। এখন কিন্তু এইটুকু, চলো ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার প্ল্যান, সিকিউরিটি গার্ডের সাথে কথা হয়েছে, ওরাও সবাই জেগে নি, কেন এইসব অঞ্চলে জেনারেলি সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো আর 12টা মানে কলকাতার 12টা না, কিন্তু টুরিস্ট স্পটে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, দেখি কে এসে দরজা খোলে। চলো ভেতরে ঢুকবো এবার। চলো ভেতরে ঢোকা যাক। তো চলে এসেছি যে ফ্লোরে থাকবো, মানে আমরা সেকেন্ড ফ্লোরে থাকবো। এই যে লিফট থেকে বেরিয়ে সেকেন্ড ফ্লোর। আর এই করিডোর দেখতে পাচ্ছ, এই করিডোর থেকে আমাদের রুম। আর খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। এটা হচ্ছে একটা রুম। আর আমাদের যে রুম সেটা হচ্ছে পাশে 33। আর এই করিডোর খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে লাগছে, একদম সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের ঢেউয়ের আওয়াজও পাওয়া যাচ্ছে এখান থেকে। তো একটা বেশ এনজয়মেন্ট লাগছে যে ট্রিপ। আর ইউটিউবে বন্ধুদের সাথে এসেছি, তো সেটা জন্য স্পেশাল আরো বেশি ভালো লাগছে। তো চলো এবার রুমে ঢুকবো। রুমে ঢোকার পালা। এই বছর 33 হচ্ছে আমাদের রুম। চলো এবার রুম একবার লুকোবো দিয়ে দিই। তো রুমে এন্টার করলাম, দেখতেই পাচ্ছ রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। জাস্ট তোমাকে রোল ওভার করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা রুম। টেলিভিশন সেট রয়েছে, এখানে ড্রেসিং রুমের জন্য আয়না, কভার, এখানে লাগেজ কভার রয়েছে, বেড রয়েছে, এক্সটেনশনও রয়েছে। ঠিক আছে, কোর্ট সিস্টেম রয়েছে, যেহেতু এক্সট্রা কেউ যদি আসে তাহলে দুজন, যদিও এখন তিনজনে হয়ে যাবে এই বেডে, তবুও তিনজনের জায়গায় আমরা যদি তিনজন এখানে থাকবো। তো কোর্ট অন করা হয়েছে, মানে তুলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে শুতে পারবে পুরো কমফোর্টেবলি, কোনো অসুবিধা নেই। আমার মধ্যে 4জনও চলে আসবে, আর যার সাথে চাইল্ড রয়েছে। রুমে এসি ফেসিলিটিস রয়েছে, ফ্যান রয়েছে, ফল সিলিং দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা রুম প্রোভাইড করা হয়েছে। তো হোটেল ব্লু ভিউ কিন্তু মন জয় করে নিয়েছে। আর যারা আসতে চাও তাদের কিন্তু এইখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটা দেখে নাও, কল করে এখনই বুক করে নাও হোটেল ব্লু ভিউ। তো এবার প্রচুর রাত হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তো ডিনারের পালা। তো আজকের এই ফার্স্ট ব্লগটা, মানে জার্নির এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাও। কমেন্ট করতেই হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। রাতের পরে সকালটাও এখানে খুবই মনোরম। ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে দেখতে গরম চায়ে চুমুক দেওয়ার ব্যাপারটাই আলাদা। এরকম একটা টি, মর্নিং টি, তার সাথে এরকম একটা সুন্দর সকাল এনজয় করতে হলে কিন্তু আসতেই হবে ব্লু ভিউ হোটেলে। ব্লু ভিউ হোটেলে আসতে গেলে এই ভিডিওটা
পুরোটা দেখতে হবে, অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সব দেওয়া রইলো, সেগুলো ফলো করো আর তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে ফেলো হোটেল ব্লু। এরকম মর্নিং টি আর এরকম সুন্দর সমুদ্র তোমাদের জন্য অপেক্ষা করছে এই দিন। দীঘা ভ্রমণের পরের পর্বগুলো আরও ইন্টারেস্টিং হবে, তো আমার সাথে থাকো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতন আসছি, আবার দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।